আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, ইসলামী শরীয়তে আমাদের মুসলিম ধর্মে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে এই ফারাক্কা থানায় একটাও মুসলমান সুদ খায় না, কথা বলে না? খায়। আমি কিন্তু কারো বাঁয়ে বোয়ানো লোক নয়। আমাকে কমিটির লোক যদি বলে হুজুর এই সব কথা বক্তব্য দিবেন, আমি নেমে পালিয়ে যাব, গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দে। আমি কারোর বানানো বক্তব্য দিই না। হ্যাঁ, শেখ বসে আছেন, আলেমরা বসে আছেন, ইনারা যদি বলে দেয় না আপনি ভুল বলছেন, সুদ খাওয়া হালাল, আল্লাহর কসম কাল থেকে আর জলসা করব না। আল্লাহর কসম খেয়ে বললাম, জলসা বন্ধ করে দেবো। ব্যবসা আছে, ব্যবসা করেই খাবো, কোনো অসুবিধা নাই। মাদ্রাসা আছে, মাদ্রাসায় পড়িয়ে খাবো, কিন্তু প্রমাণ দিতে হবে। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। হারাম জানার পরে যে ব্যক্তি সুদ খেলো, এ যেন সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সেই ব্যক্তি যেন নিজের জন্মদাতা আপন মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। নাউজবিল্লাহ বলেন, জিনা করার পাপ। এরপর কোনো সুদখোর যদি শুনছেন, যদি তোমার কোনো বাপের বেটা মৌলবি থাকে, হালাল বলে দিবে, তাকে স্টেজে নিয়ে এসো। ক্যামেরা চলছে, বাই ক্যামেরা বলে দিবে আপনি ভুল বললেন, কোরআনে আছে, হাদিসে আছে, সুদ খাওয়া হালাল। আমি আর জীবনে বক্তব্য দেবো না সমাজের বুকে, চ্যালেঞ্জ এটা। কিন্তু সেই মৌলবিকে ক্যামেরার সামনে আসতে হবে, পেছন থেকে ফুটুর ফুটুর করলে হবে না, সামনে এসে বলো যে না হালাল। নাম্বার 2, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। গাঁজা খাওয়া হালাল না হারাম? হারাম। আমি ফারাক্কা থানায় দেখাবো, মুসলমান ছেলে মদ পানও করছে, মদ বিক্রিও করছে, গাঁজা পানও করছে, গাঁজা বিক্রিও করছে। যদি বলেন গাঁজা বেচার স্টাইল এত খাতারনাক, আমরা মৌলবিরা ধরতে পারবো না? ভালো চায়ের দোকান, দারুণ চা বানায়, আমরা মৌলবি, ও ইয়াসিন সাহেব আপনি আসুন আসুন, এ চেয়ারটা মোচ রে, মুছে দিলে বসলাম, বলে স্পেশাল চা বানাতো মৌলি সাহেবের লেগে, আমার লেগে স্পেশাল চা হচ্ছে। আরও 2টো ছেলে বাইক নিয়ে ঢুকলো, অ্যাপাচি, কি বুঝলেন, চুলগুলো শুয়োরের মতো কেটেছে, ঢুকে বলে করে, ভাই 2 খান চা দিস তো, আর 2টো দিস। আমি চিন্তা করলাম, আল্লাহ 2 খান চাটা বুঝতে পারলাম, আর 2টো দিস ওই মালটা কি, ওটা তো বুঝতে পারলাম না। ওই 2টো হচ্ছে গাঁজার পুড়িয়া, হারামখোর চাও বিক্রি করছে, তলায় তলায় গাঁজার পুড়িয়া বেচছে। আবার এই চা দোকানি জুম্মার দিনে বগলে আতর লাগিয়ে ফাঁস কাতারে, আল্লাহ যা বুঝে করগা, তাহলে ইমাম সাহেবই কি করবে আর ফেরেশতারাই কি লিখবে? এর জন্যে বাস্তব বলছি, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি ফারাক্কায় চলুন, ধুলিয়ানে চলুন, আপনার উমরপুরে চলুন, বেলডাঙ্গায় চলুন, পলাশিতে চলুন, হাই রোডে যে জটা মোড় পড়বে, মুসলিম ছেলে লটারি বিক্রি করছে, লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন কালিয়া চকে দেখিয়ে দেবো, চলুন সুজাপুরে দেখিয়ে দেবো, চলুন ধুলিয়ানে দেখিয়ে দেবো। আমার থানাটার নাম হচ্ছে গলসি। কি বললাম? গলসি। যেমন আপনাদের এটা 34 নম্বর, আমার বাড়ির ওপর দিয়ে গেছে দিল্লি রোড, কলকাতা টু দিল্লি রোড 6 লেন, এটা 4 লেন, আমারটা 6 লেন। তো গলসি বাজার, সেখানে একদিন বাস স্ট্যান্ডে দেখছি একটা মুসলিমদের ছেলে টেবিল লাগিয়ে লটারি বেচছে। যা হারাম কাজ করছে, দেখছি 2টো ফটো লাগানো আছে। কোথাকার? একটা পাথর চাবড়ির আর একটা আজমিরের। আমি তাকে বললাম, ভাই এইগুলো কি? ওই যে হুজুর বরকত হবে। আমি বলবে লটারিতে খাজা বাবার বরকত, বিরাট ব্যাপার, নাউজবিল্লাহ।
আমি বলে এদিকে কে বুঝাবে সমাজকে? ও বলছে খাজা বাবা লটারিতে বরকত দিবে, যেমন রূহ তেমন ফেরেশতা। বড় কষ্ট। এই লোক মসজিদে জুম্মার দিনে ফার্স্ট কাতারে নামাজ পড়ছে, অথচ হারাম খাচ্ছে। লটারি টিকিট হারাম না? হারাম নয়। আমার বর্ধমান টাউনের একজন ফোন করে বলছে, হুজুর আপনি গালি দেন কেন? আমি বললাম, কবে আমি কোন জলসায় মা বোন তুলে গাল দিয়েছি? বলছে না না, আপনি যে হারামখোর বলেন এটা গায়ে লাগে। আমি বললাম, যে সুদ খায় তাকে কি বলবো? আল্লাহর অলি বলবো? কথা বলে না? অলি বলা যাবে? যে লটারি বিক্রি করে তাকে কি বলবো? ইমানদার বলবো? আচ্ছা, যে হারাম খায়, দেখুন একটা কথা বলি, চুরি করা হারাম না হালাল? হারাম। আমরা মৌলবীরা যদি বলি চুরি করা হারাম, চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে? চোরের গায়ে। তাহলে আমি যদি সুদকে হারাম বলি, সুদ করে গায়ে লাগবে, ইমানদারের গায়ে তো লাগার কথা নয়। তাহলে কেউ যদি এসে জুম্মায় ইমামকে বাধা দেয়, স্টেজে মৌলবীকে বাধা দেয়, সেই লোক যদি বলে আমি সুদ খাই না, কিন্তু 100% সে লুকিয়েও হারামখোর সুদ খায়। তা নাহলে বাধা দিবে কেন? মৌলবী তো হক বলছে। আমার ভাই, অনুরোধ করে বলছি, জানেন এই লোক হারাম জানার পরে জিন্দেগি ভর সুদ খাচ্ছে, জিন্দেগি ভর মদ বিক্রি করছে, মদের ভাটিতে জীবন কেটে গেল। এই লোক আবার জান্নাতের আশা করে। কিসের আশা? জান্নাতে। আর আমাদের দেশে না জান্নাত খুব সহজ। সহজ নয়। মাদ্রাসা মসজিদের জলসা হয়, হয় না? হয় না? মাদ্রাসার জলসা, আমি তো অনেক মাদ্রাসার জলসা করি। কি বুঝলেন? দুঃখের বিষয়, মাদ্রাসায় আদায়কারী বক্তা আসে, আসে না? আসে না? আদায়কারী বক্তা আসে। এখন আদায়কারী বক্তা বলে দিলে, আমার বাবাজি নাম, যারা আল্লাহর রাস্তায় মসজিদে 1000 টাকা দিবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দেবে। এখন সুদখোর মনে মনে ভাবলে, মৌলী সাহেব তো জান্নাত দিচ্ছে, স্যার চান্স লাগিয়ে দে। 2000 টাকা যেমনি দিলে মৌলী সাহেবকে, আর আমাদের দোয়া, আহারে বান্দারে কোথায় বসে ছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। যা বুঝা কর। সুদখোর মনে মনে ভাবছে এরকম মৌলবি লাগবে। তুমি বলেছ ইয়াসিন সাহেবকে, মৌলী সাহেব আমি সুদখোর, সুদের টাকা দিচ্ছি, তুই একবার খালি কোনো বাপের বেটা হলে আমার সামনে কোনো জলসা এসে বলবে, আমার জুতোটা পাশেই নামানো থাকে, তার মুখে মারব। বাস্তব কথা বলছি। তুমি যদি কোনো মসজিদের মতোয়াল্লিকে, সেক্রেটারিকে বলো যে আমি সুদের টাকা দিচ্ছি, টাকা লিবে? হ্যাঁ, লিবে না। অর্থাৎ তুমি লুকিয়ে। একজন আমাকে বলছে বর্ষার সময় এত পানি হচ্ছে, এত পানি, জমি ডুবে যাচ্ছে আমার এলাকায়। তো কি বলছে জানেন? মৌলী সাহেব কি দোয়া করছো, পানি বন্ধ করতে পারছো না? শালা দোষ আমার। মৌলবীদের পানি যদি না হয়, জমিগুলো ফেটে যাচ্ছে, বলছে দোয়া করে পানি নামাতে পারছো না, আমরা সব দোষ আমাদের। কিন্তু ও বলছে আমি মদ খাবো, গাঁজা খাবো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, তোমাকে পয়সা দিয়ে ইমাম রেখেছি, তোকে দোয়া করে পানি নামাতেও হবে, বন্ধ করতেও হবে। এমন আমাদের দোয়া কি করে কবুল হবে? বলছে কেন হবে না? এমন হারামখোর, আমাদিকে সুদখোরের ঘরে ভাত খাওয়াচ্ছিস, গাঁজাখোরের ঘরে। কোনো মসজিদের সেক্রেটারি বাপের বেটা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে না যে প্রকাশ্যে যারা সুদের কারবার করছো তারা না ইমামকে ভাত দিবে, না মসজিদের সঙ্গে তার কোনো সমাজের সম্পর্ক থাকবে। বলেছে আজ পর্যন্ত কেউ? বলতে পারেনি। কি করে বলবে? আমি আপনাকে পশ্চিমবাংলায় দেখিয়ে দেবো। আপনাদের শুধু মুর্শিদাবাদে ফারাক্কাই নয়, গোটা পশ্চিমবাংলায় দেখাবো। আরে শুধু ইমামদের দোষ, মসজিদের সেক্রেটারি বলবে কি করে? আমি পশ্চিমবাংলায় 1000 মসজিদ থাকলে 500 খালি সুদখোর আর চোর আর লোকের মেরেলিয়া লোক মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। আমি বললেই খারাপ মৌলবি, যত আমাকে গাল দিবি দে, কিন্তু বাপের হিম্মত নাই সামনে এসে দিবি, শ্বাস নালিটা উকুড়ে দেবো। আমার বর্ধমানে ঘর হতে পারে, তো দলিল থাকলে যে না, যে লোক সুদ খায়, যে লোক লোকের মেরে লিয়েছে, আমি আমার এলাকায় দেখিয়ে দেবো। বর্ধমান জেলায়, কি বুঝলেন, বর্ধমান জেলায় দেখাবো লোকের ভাইয়ের সম্পত্তি মেরে লিয়েছে,
বর্ধমান টাউনে ঘটনা 1 বছর আগেকার। বাপ ভর্তি হয়েছে নার্সিংহোমে, আইসিতে আছে, বাপ মরে যাবে, বেটা সারা রাত দোরগোড়ায় বসে আছে আইসির বাইরে। আল্লাহ আমার বাপকে বাঁচিয়ে দাও আল্লাহ। যেমনি আয়া এসে বলেছে, দাদা আপনার বাবা না মারা গেছে। হ্যাঁ, মরে গেছে? তাকে ডেকে বলছে, শোন 10,000 টাকা রাখ, কেউ কি বলিস না। হালা পকেট থেকে কাগজ বার করে মরা বাপের টিপ লিখছে, মরা বাপের টিপ মেরে লিখছে। বাপ চলে গেল, জানাজা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, দাফন হয়ে গেল। 1 সপ্তাহ পরে আর পর মেজো ভাই আর ছোট ভাই বলছে, ভাই এরপর সম্পত্তিগুলো ভাগ কর। ভাগ কর কি ভাই, সব তো আমার। বলে কি করে হলো? বলে হ্যাঁ দা বাপ আমাকে লিখে দিয়ে চলে গেছে, ও তো টেম মিল দিয়েছে মরা বাপের। এরা দেখলে কখন লেখালেখি হলো। ছোট ভাইটা একটু শিক্ষিত, স্যার সন্দেহ হয়েছে, নার্সিংহোমে এসে সিসি ক্যামেরা চেক করেছে, দেখছে মেয়েটাকে 10,000 দিয়েছে, হারামখোর ভেতরে ঢুকে বিলাং কাগজে মরা বাপের টিপ লিয়েছে। আবার সে যেসে লয়, সে আবার উমরা হাজি, উমরা করেইছে। সে আবার যেসে লয়, সে আবার মসজিদের সেক্রেটারি। ক্যামেরায় আমি বাই ক্যামেরা বলছি, সে শুনতে পাবে, সে দেখতে পাবে। তোর বাপের হিম্মত হলে আমার সঙ্গে সামনাসামনি টক্কর নিবি। আমি তো নাম করি নাই, নাম করব না কারো, কেন? ওই নাম করতে গিয়ে আমি কেস খেয়েছি, কিন্তু আমি তো বলতে পাবো। হ্যাঁ, নাম করি নাই। যদি তুমি হয়ে থাকো, ইস্তেগফার করে লাও, ভাইকে সম্পত্তি ফিরিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাই শুনে নেন, অনেকজন মনে মনে করছে এই লোক যখন তাহাজ্জুদ পড়ে ওর জান্নাত কনফার্ম, এই লোক দান করে জান্নাত কনফার্ম। বড় কষ্ট লাগে। আমি জাত তার দলিল দেবো না, আমার বাপ দাদর দলিল দেবো না। 2.5 লাখ, তার থেকেও বেশি আমার জালসা ছুটছে ইউটিউব, ফেসবুক, টুইটারে। কোনো জায়গায় আমি নিজে থেকে আমার বাপের পরিচয় দিই। আমার আব্বার নাম বললে ইনারা চিনে যাবেন, বিজ্ঞ আলেম হযরত মাওলানা শওকত আলী মাজাহিরি আমার আব্বা। এখন 80 বছর বয়স হয়েছে। মোবাইল খুললে আমার বাপকেও দেখতে পাবেন আপনারা, এখনো কাছে কাছে জলসা করে। বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি, ওটা আমার বাপের ডায়লগ। মোবাইলে যেটা দেখেছো ওটাই হচ্ছে আমার আব্বাজি মাওলানা শওকত আলী মাজাহিরি। আমি হচ্ছি তার সন্তান। আপনারা চিনেন না বলে আমি পরিচয় দিলাম। আমি যার কথা বলবো তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। পাহাড় পর্বত, নদ নদী নালা, যা কিছু দেখছেন, ফল ফ্রুট, ফুল, পশু পক্ষী, সব আমি আমার বান্দাদের জন্য করেছি। আল্লাহ বান্দার কাছ থেকে একটা জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে নেক আমল, সৎ কর্ম, ভালো কাজ। আল্লাহ একটা জিনিস চেয়েছেন, নেক আমলটা। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করিনি। আমার বক্তব্য সবাই নিতে পারে না, অনেকজন উঠে পালিয়ে যাবে আমি জানি। যার গায়ে চুলকানি হবে সে পালিয়ে যাবে। আমি এখনো বক্তব্য শুরু করিনি। আমি আগে আল্লাহকে চিনাবো, তারপরে মূল বক্তব্যে যাব। আমরা যে মানুষ, আল্লাহ জীবন দিয়েছেন, আমাদের জীবনে 3টে অংশ আছে। কটা বললাম বাবা? 3টে। একটা হচ্ছে আল্লাহর নিজস্ব, আর একটা আল্লাহ তাআলা পোকামাকড়ের জন্য করেছেন, আর একটা হচ্ছে আমাদের নিজস্ব। আল্লাহর কি?
রূহটা হচ্ছে আল্লাহ। রূহ মানে জান। এই মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যত ডাক্তার আছে সবাইকে এক কাছে করুন, আর একটা প্রশ্ন করুন যে আপনারা এত রুগী ফাড়ছেন, কেউ পেট ফাড়ছে, কেউ পিঠ ফাড়ছে, কেউ ব্রেন ফাড়ছে, কেউ হাড়ের ডাক্তার, তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে। আজ পর্যন্ত কোনো ডাক্তার এর সূত্র দিতে পারেন যে মানুষের মধ্যে আল্লাহ জানটা কোথায় রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন নিজে, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কোরআনে 30 পারায় আছে ওয়ান্না জিয়াতি গর্ক। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। বাচ্চারা পানিতে ডুব মারে, আমরা গোসল করতে গেলে ডুব মারি। আল্লাহ কোরআনে কসম খেলেন, কার? ওই ফেরেশতার কসম যারা আমার হুকুমে তোমাদের দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে, জানকে কবজ করে নেয়, তার কসম আল্লাহ খেলেন। এখন এই রূহ হচ্ছে আল্লাহর। শরীরটা আল্লাহ তাআলা পোকা মাকড়ের জন্য সৃষ্টি করেছে। আমরা মরে যাওয়ার পরে কবরে যাই না? যাই না? কবরে যাই। কবরের শরীরের মাংসগুলো কারা খায়? পোকা মাকড়। তাহলে রূহ আল্লাহর, শরীরটা পোকা মাকড়ের। আপনার আমার জীবনের রইল কি? টাকা, সম্পদ, বল, দল, যা শক্তি, কোনটা আমাদের কাজে লাগবে ওইটাই হচ্ছে আসল। আমাদের যেটা নিজস্ব সেটার নাম হচ্ছে নেক আমাল। সৎ কর্মটা আপনার কাজে লাগবে। আমরা জীবনে যে সৎকর্ম করি ওই সৎ কর্মটাই আল্লাহর কাছে একমাত্র কাজের। যে সৎকর্মটা করবেন ওটাই আল্লাহর কাছে কাজে লাগবে। বাকি টাকা, সম্পদ, দৌলত কিছুই কাজে লাগবে না। কোরআনে ওই জন্য মানুষের জন্য আল্লাহ মারাত্মক শব্দ ব্যবহার করেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। যারা আজকে পৃথিবীর বুকে নিজেদিকে শক্তিশালী বলছে, পাওয়ারফুল বলছে, একজনও আমার আল্লাহর কাছে শক্তিশালী নয়। বর্তমানে সব থেকে সুরক্ষায় থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট। একজনের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, আর একজন হচ্ছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। যারা একদম ঘোড়া টোপে থাকে, যাদিকে টাচ করতে কেউ পারবে না। এমনকি আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে, ওই গাড়িতে বসে গেলে গাড়িতে মিসাইল লাগবে না, গোলা বারুদ লাগবে না, গুলি লাগবে না, কোনো কিচ্ছুই আসর হবে না। এখন আপনি আমি বলবো যে না, আমেরিকার প্রেসিডেন্ট তাইলে খুব সুরক্ষায় থাকে, তাইলে তার দুর্বলতা নাই। আল্লাহর কসম, তারপরেও দুর্বলতা আছে। যদি লোহার ঘরের মধ্যে কেউ থাকে আর তার মৃত্যুর সময় হলে মালাকুল মউত এলে আর কেউ আটকাতে পারবে? কথা বলে না, পারবে না। তাহলে জানতে হবে দুনিয়াতে যত শক্তি থাক আমার আল্লাহর কাছে দুর্বল। আল্লাহর কসম, বর্তমানে যতগুলো মানুষ, যতগুলো জানদার দুনিয়াতে বেঁচে আছে, আমরা কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই, সব আমার আল্লাহর ইচ্ছায় আর আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। একটা মানুষের ক্ষমতা নেই একটা চোখের পালক মারাতে। এই চোখটা আমরা পালক মারি না,
এই পালক মারতে যতক্ষণ সময় লাগে, এতটুকু সময় নিজস্ব ইচ্ছায় বাঁচার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই, সব আমার আল্লাহর ইচ্ছায়। এখন আপনাদেরকে একটা তথ্য শুনিয়ে দিই। আজকে আমাকে আমার গ্রামের একটা ছেলে লিস্ট পাঠিয়েছে। কার? আমার। বলছে আপনার নামটা ডিলিট, আমার নামটা ডিলিট করেছে কে? নির্যাতন কমিশন। তার নাম কি? কে বললে? নির্বাচন কমিশন, নির্যাতন কমিশন। কি নাম বললাম? হ্যাঁ, কাল থেকে কেউ নির্বাচন বলবেন না, নির্যাতন কমিশন। নামটা আমার ডিলিট করেছে। পাসপোর্ট দিয়েছি, বাপের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, যা চেয়েছে সব দিয়েছি। তারপরও বলছে তুমি তোমার বাপের বেটা নও। আমার বাপ ভারতীয়, আমার মা ভারতীয়, আমার আরো ভাইরা ভারতীয়, আমার দুটো বোন ভারতীয়। আমাকে বলছে তুই বাংলাদেশে যা, বুঝে কর। আমি বেশি কিছু বলবো না, তবে একটা কথা বলে রাখছি, যারা ভোটে দাঁড়িয়েছেন, ক্যান্ডিডেট আছেন, আপনাদেরকে বলে যাচ্ছি, আপনার গ্রামের একটা লোকের নাম, বৈধ ভোটারের নাম যদি বাদ থাকে, আপনারা ভোটকে বয়কট করুন। বলুন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি নির্যাতন কমিশনকে, তুমি যদি মনে করো পাওয়ার পেয়েছি, সরকার পাওয়ার দিয়েছে, তোমাকে পৃথিবীর ইতিহাস বলছি, আলেমরাও জানে, আমরাও জানি, ইতিহাসবিদরাও জানে, কোরআনেও এর ইতিহাস আছে, ঘটনা আছে। যতগুলো জালিম পৃথিবীর বুকে এসছে, যারা মজলুমের ওপরে, নিরীহ লোকের ওপরে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছে। এটা আমি পৃথিবীর ইতিহাস বলছি। যদি বলেন প্রমাণ, কোরআনে একজনের নাম আছে, তার নাম হচ্ছে ফেরাউন। নাম শুনেছেন না শুনেননি ফেরাউনের? সে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে উঁচু, আমি তোমাদের রব, আর আমি তোমাদের সব। ফেরাউনকে আল্লাহ ইজ্জতের মৃত্যু দিয়েছিল না বেইজ্জতির? বেইজ্জতি করে মৃত্যু দিয়েছিল। এটা কোরআনের ইতিহাস। তো অনেক অমুসলিম ভাই বলবে কোরআনের কথা মানবো না, কোরআন শোনাবো না। চলো, পৃথিবীর বুকে একটা রাজার নাম এসছে ইতিহাসের পাতায়, তার নাম হচ্ছে আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছিল। যারা ইতিহাসবিদ আছে, মাস্টার আছে, তারা জানে আলেকজান্ডার অর্ধেক দুনিয়া। তার যুগে তার মতো যোদ্ধা পৃথিবীতে ছিল না। আলেকজান্ডার এখন আছে না শেষ হয়ে গেছে? কথা বলে না? শেষ। তার রাজত্ব বিষ পান করে মারা গিয়েছিল। আমি অত দূরে নিয়ে যাব না। 2023 থেকে 2026 পৃথিবীর 4টা শাসককে আল্লাহ তাআলা দেশ ছাড়া করেছে বেইজ্জতি করে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তার দেশের মন্ত্রীদের পাচা ফাটিয়ে দিয়েছে, এত মার মেরেছে জনতার লোক। ইউটিউবে আছে, আমি মিথ্যা বলিনি, ইউটিউবে আছে, আছে না নেই? খুললে দেখতে পাবেন। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, গোলদা চিংড়ি, ম্যাডামের জন্য ডাইনিং টেবিলে খানা রেডি। গোসল করছেন, বেরিয়ে শাড়ি পরছেন, খানা খাবেন। সেনাপ্রধান ঢুকে গেল, আপনার হাতে 40 মিনিটের মধ্যে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। হেলিকপ্টার রেডি আছে, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, ওই মেহমানটা আমাদের দেশেই আছে। নাম আমি করব না। समझदारों के लिए इशारा काफी है। যারা বুদ্ধিমান তারা জানে মেহমানটা আমাদের দেশেই আছে। আমি একটা দেশি মুরগি রেখেছি, দাওয়াত করে খাওয়াবো। হ্যাঁ, তাকে দাওয়াত করবো আমি। আমাকে একজন বাংলাদেশের লোক কমেন্ট করেছে, তোমার জন্যে হাসিনার 30% গদি গেছে। আমি আর বাংলাদেশে যাচ্ছি না, হারাম করা মারবেই মারবে আমাকে।
যাই হোক, এই 2 নম্বর গেল। 3 নম্বর, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, যার গোডাউনে 4,500 কোটি টাকার 4 হুইলার রাখা আছে, যে বলেছিল দেশের একটা লোকও আমাকে গদিচ্যুত করতে পারবে না। আল্লাহ তাকে দেশ ছেড়ে কোথায় লুকিয়েছে কেউ জানে না। যদি দেশের লোক পেত তাকে হত্যা করত। 6 মাসও হয়নি নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। আবার একটা হেলিকপ্টারে দেখলাম মন্ত্রীরা ঝুলে ঝুলে পালাচ্ছে, একজন আবার দেখছি তার বউকে নিয়েছে সাথে। আর একজনকে দেখলাম পানিতে ছুটছে মন্ত্রী, আর তার পাছায় জনতার লোক বাড়ি মারছে, ইয়ং ছেলেরা। তোরা যে বলছিলি লালবাতি গাড়ি, তোরা যে বলছিলি বডিগার্ড, মালগুলো গেল কোথায়? আল্লাহর কসম, নির্যাতন কমিশন তুমিও শুনে নাও। যেদিনে এই গরিব দুঃখী নিরীহ মুসলমান, দলিত, আদিবাসী এদের চোখের পানিটা আল্লাহর কাছে কবুল হবে, সেদিনে তুমি আন্ডারপ্যান্ট খোলারও সময় পাবে না। এটা চ্যালেঞ্জ দিলাম। তুমি যত পারবে নাম কাটো। তোমার বাপের হিম্মত নাই যে আমাদেরকে দেশ থেকে তাড়াই। দেশ আমাদের, আমরা দখল করেছি, আমরা আজাদ করেছি ইংরেজদের কাছ থেকে। যে কাগজটা বলবে, নির্যাতন কমিশনকে বলছি, আপনি নিজের কাগজগুলো দেখিয়ে দেন। যে কাগজটা দেখাবেন ইনশাল্লাহ আমি সেই কাগজটাই দেখাবো। আপনি দেখান আপনার কাছে, আপনি যে দেশের নাগরিক, তার বৈধ কাগজ আপনার কাছে কি কি আছে, সেই কাগজটা আমরা প্রত্যেকটা মুসলমান ইনশাল্লাহ দেখাবো। আমি দুঃখের সঙ্গে বলছি, দুঃখের সঙ্গে কোন মুসলমান, কোন দলিত, কোন আদিবাসী ভাই, কোন মতুয়া ভাই, আপনারা কেউ আত্মহত্যা করবেন না ভয়ে। আত্মহত্যা আপনারা করবেন না। যদি আত্মহত্যা করতে হয় ভয়ে, যে অন্যায় করেছে সেই নির্যাতন কমিশন আত্মহত্যা করুক। আপনি কেন করবেন? আপনি দেশের নাগরিক, আপনি কাকে ভয় খাচ্ছেন? আপনাকে তাড়িয়ে দিবে? কে বলল তাড়িয়ে দেবে? এদের বাপের হিম্মত আছে। আল্লাহর কৃপায় মোবাইল খুলে দেখলেন আমাদের অনেকগুলো উকিল বাবু, তারা নিজেদের নম্বর দিচ্ছে যে আমরা ফ্রি সার্ভিস দেবো। তার মধ্যে একজন আছে মনে হয় উত্তর দিনাজপুরে বাড়ি, মুফাক্কিরুল ইসলাম, তাই না? দিনাজপুরে বাড়ি। আমি ওনার মোবাইলে ফেসবুকে দেখলাম উনিও হেল্পলাইন নম্বর দিচ্ছেন যে আপনারা যোগাযোগ করুন, আমরা ফ্রি আপনাদের জন্য সহযোগিতা করব। যাদের নাম আসেনি, ডিলিট হয়েছে, যে প্রসেসিং আছে প্রসেসিং করুন। এদের বাপের হিম্মত নাই আপনাকে দেশ ছাড়া করি, অসুবিধা নেই। নাম্বার 2, হাত তুলে সবাই বলুন তো আমরা আল্লাহকে বিশ্বাস করি ইনশাল্লাহ? করেন তো? আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না? হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে? করা যাবে না। এরপরে আমি বক্তব্য শুরু করব। যার গায়ে চুলকুনি হবে উঠে পালিয়ে যাবেন, সময় আছে, ঘুমিয়ে যান, ফজর পর্যন্ত ঘুমিয়ে যান, নেকি পাবেন। এই থানাটা কোন থানা? ফারাক্কা, ফারাক্কা থানা। আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ নবী হাদিসে আছে, খবর এলো আপনার চাচা যান মৃত্যুশয্যায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন। যারা মনে মনে ভাবছেন না মৌলবীকে টাকা দিয়ে জান্নাত করে নেবো, ইয়াসিন সাহেবকে পয়সা দিয়ে ভাড়া করে দোয়া করে জান্নাতে পাঠাবো, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই আপনারা জানেন এটা মুর্শিদাবাদ জেলা, তো মুর্শিদাবাদ জেলা পাশেই আছে বীরভূম জেলা। বীরভূম জেলায় হজ হয় চৈত্র মাসে, আপনারা জানেন? এরা জানে না, অথচ মুর্শিদাবাদের লোক যাচ্ছে পায়ে হেঁটে, পায়ে হেঁটে। আমি আসার সময় কুলিতে দাঁড়িয়ে চা খাই। হাজি সাহেবের হোটেল আছে কুলিতে, তার ছেলেরা এত ভালো, যত বক্তা পেরোয় চা খায়, খাবার খায়। আমাকে ভেজা ফ্রাই, কাবাব আর রুটি খাওয়ালো আর চা খাওয়ালো। আমাকে বললে হুজুর কোথায় আছে? আমি বললাম ফারাক্কায়। আলহামদুলিল্লাহ। সে বলছে এই কদিন এত ভিড়, সব পায়ে হেঁটে যাচ্ছে। কোথায়? বললে পাথর চাবড়ির মেলা যাচ্ছে। খালা বলছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবো।
আমি খালি চিন্তা করছি আল্লাহ এদিকে কি ডিজাইনের মার কবরে দিবে। বাদ দিয়ে দেন। আপনাকে যেটা বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আপনার ভাইপো, একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়েতের মালিক কে? হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি, চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার জন্য কাঁদছেন, ক্ষমা চাইছেন। আমার আল্লাহ কি বললেন জানেন? জিবরিল আমিনকে পাঠালেন, নবীকে নসিহত করলেন, উপদেশ দিলেন। কি উপদেশ? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা যাবে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নবীকে নিষেধ করে দিলেন, তোমার চাচার জন্য দোয়া করা যাবে না, যেহেতু মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে। আর তোমার বাপ জিন্দেগি ভোর আপনার সুদের ওপরে জীবন কাটিয়ে দিল হারাম জানার পরে। জুম্মায় খুতবায় শুনলো হারাম, জালসায় শুনলো হারাম, মৌলবীর মুখ থেকে শুনলো হারাম। আর কিছু লোক বলছে, আরে মৌলবীদের বলা কাজ বলবে, ও কোরআনে যা আছে থাক। জিন্দগি ভর হারামের ওপরে জীবন কাটিয়ে মারা গেল, আর তুমি বলছো মৌলবীকে টাকা দিয়ে দোয়া করিয়ে জান্নাত পাবো। তোর মৌলবীও মার খাবে, আর তুই তো খাবি। রেডি থাক। আমার বন্ধুগণ, আমার ভাই, লটারির টিকিট হারাম। কেন হারাম? অনেকজন প্রশ্ন করবেন কেন হারাম। সকলে বলুন, ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন, কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আমাদের দেশের কিছু লোক আছে যারা লটারি কাটে, তারা দোকানে গিয়ে কি বলে জানেন? ভাই, আমাকে ওই 4-এর ঘরটা দিস তো, ওটা আমার লাকি নম্বর। বলে না, লাকি নম্বর, 4-এর ঘরটা দে, 5-এর ঘরটা দে। এই কাগজ আর এই নম্বরের ওপরে যারা আকীদা এনেছে যে এই ঘরটা, এই নম্বরটা নিলে আমার ভাগ্য ফিরে যাবে, এই কাগজ আর এই নম্বরের দ্বারা আমার ভাগ্য ফিরবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। তাদেরকে আবার ইস্তেগফার পড়ে, কালমা করে পড়ে তাদেরকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কেন? তারা ঈমান হারিয়েছে কাগজের উপরে ঈমান এনে, আল্লাহর উপরে নয়, যে ভাগ্যের মালিক আল্লাহ। যেমন উদাহরণস্বরূপ, এই নদীটা পেরুলি ফারাক্কার স্টেশন আছে, রেল স্টেশন, আমি অনেকবার নেমেছি, পেরিয়ে গেছি। এই রেল স্টেশনের বাইরে মালদা টাউনও আছে, শিয়ালদাতেও আছে, হাওড়াতেও আছে। স্টেশনের বাইরে কিছু জ্যোতিষী বসে থাকে। জ্যোতিষী দেখেছেন? হাত দেখে বলে দেয় লোকের ভাগ্য। ভাগ্যের মালিককে আল্লাহ। তারা কি করে ভবিষ্যৎ বলবে? আমি গত পরশু আমার জালসা ছিল হাওড়ায়, তো আমি আসরের নামাজ পড়ে বেরিয়েছি, তো গাড়িতে আমি খবর দেখতে দেখতে যাই, তো একটা মানে কোনো ফিল্মের অংশ হবে হয়তো, কিন্তু সেখানে শিক্ষা আছে। কি শিক্ষা? এই জ্যোতিষী নিয়ে একটা ছেলে একটা মেয়েকে প্রেম করেছে, ভালোবাসে, তাকে বিয়ে করবে। তার বাপকে গিয়ে বললে, मैं जो है ना आपका लड़की से प्यार करता हूँ, तो आपके लड़की से हमारा निकाह करा दीजिए। तो तार बाप बोलो, पहले हम ज्योतिषी से पूछेंगे, उसके बाद देंगे, हमारा बाबा है और बाबा कहेंगे तो शादी होगी, ना तो नहीं होगी। बोले ठीक है, पूछ लीजिए। बाबा এখন তার ভবিষ্যৎ দেখেছে মেয়েটার হাত দেখে, বলছে उसके साथ, इस लड़के के साथ अगर निकाह कराओगे तो तुम्हारा बेटी मर जाएगी।
যা বুঝে করগা, ওর সাথে বিয়ে দিবে না, অন্য ছেলে ঠিক হয়েছে। এখন এর যে বন্ধু সে হচ্ছে ফিল্মের মূল নায়ক आर्टिस्ट, ये ताके बोले चे भाई मैं उससे प्यार करता हूँ और देखो किस बाबा ने बता दिया कि हमारे साथ निकाह होगी तो मर जाएगी, अब तो हम भी मर जाएंगे। এখন তো আমাদের ছেলেদের মারাত্মক দুর্বলতা। কি দুর্বলতা বলুন দেখি? যারা যুবক আছো তারা শুনবেন, কোনো ছেলে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ফারাক্কা স্টেশনে খালি একবার ছোট্ট করে চোখ মেরে দেয়, এর আর ঘুম হবে না, 440 ভোল্টেজ মেরে দিবে ওকে, হ্যাঁ না? খালি দাঁড়িয়ে মেরে দিলি বাস। ই ঘরে এসে বালিশ ছিঁড়ছে, মা বলছে বালিশ নিয়ে ওরকম করছে, তুই বুঝবি না আমাকে 440 ভোল্টেজ মেরেছে। ওই যে আর আই লাভ ইউ বলে দিলে আর ঘুম হারাম, ই 4 দিন ঘুমবে না। যাই হোক, এই ছেলে বলছে हम तो मर जाएंगे, हमारा साथ शादी नहीं होगी तो मैं मर जाऊंगा। তার বন্ধু বলছে अबे रुक, मैं तेरे साथ चलूंगा। যেদিনে বিয়ে সেদিনে 4-5টা বন্ধুকে নিয়ে বিয়ের মণ্ডপে হাজির। मेरे बाप के बोले आपने कहा है कि इसके साथ अगर शादी होगी तो मर जाएगी? बोले हाँ। बोले आप ज्योतिषी है? बोले हाँ। बोले किस चीज़ का? बोले मैं लोगों का भविष्य बताता हूँ। बोले अच्छा बताओ, अपने बारे में जानते हो, अपने भविष्य के बारे में? बोले जरूर मुझे मालूम है। बोले बताओ तो 2 मिनट के अंदर आपके साथ क्या होने वाला है? बोले क्यों, क्या होगा मेरे साथ? ये तखन निजेर बंधुके बोलছে, अरे ओ सर केटुआ, बंदूका निकाल, उसके सर पे पट्टी पे लगा बाबा का। बाबा को फुल कॉन्फिडेंस है कुछ नहीं होगा, मैं 10 तक गिनूंगा, तू गोली चला देना, बाबा को कुछ नहीं होगा। ये এখন ঘুমতে লেগে যে ও কানপাটিতে বন্দুক লাগাইছে, 1 2 3 4 5 6 7, যখনই 8 বলেছে জ্যোতিষী মালটা বেহুশ হয়ে পড়ে গেছে। মেয়ের বাপকে বললে देखिए अंकल, जिसको अपने भविष्य के बारे में पता नहीं है लोगों का क्या भविष्य बताएंगे। শিয়ালদা স্টেশনে বসে আছে, স্টেশনে ছিঁড়া চট বিছিয়ে, ছিঁড়া চট বিছিয়ে শেখ কোথায় বসে আছে? চেয়ারে। মলি সাহেব চেয়ারে, আমি চেয়ারে। আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে, সে ছিঁড়া চটে বসে আছে। মালদা থেকে যাচ্ছে চাকরি করে, বর্ধমান থেকে যাচ্ছে চাকরি করে, কলকাতায় শিয়ালদায় 1 লাখ টাকা বেতন পায়। গিয়ে বলছে বাবা হাতটা দেখো তো, ও হাত দেখে বলছে ওরে বাবা রে তোমার তো ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে। ই দেখলে রাতের বেলায় প্রত্যেক দিন বইয়ের সাথে ঝামেলা। আচ্ছা আমাদের বেতন কত মৌলবীদের? 10,000 8,000 7,000 মৌলবীদের বেতন। তারপরও জীবনে আমাদের বউরা বলে না গলায় দড়ি দেবো, বিষ খাবো, ইঁদুর মারা বিষ খাবো। 70,000 বেতন পায়, 90,000 বেতন পায়, রোজ খালি বউ বলছে গলায় দড়ি দেবো। কারণ আমি বলে দেবো, এখন নয়, শুনেলেন। এই যে লোকটা দেখলো বলে কি করে ঠিক হবে? বলছে এই পাথরের আংটি পরে নাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই পাথরের আংটি পরলে বিবির সঙ্গে মহব্বত হবে। আমি খালি চিন্তা করি, একজনও তাকে বলছে না যে তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস ওইটা নিজের হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই হারাম কর ছিঁড়া চটে বসে কেন? কথাটা বুঝতে পারেননি? এখন আমি বর্ধমান থেকে এসছি, আপনার মনে হবে ইয়াসিন ভাই এলো, আমার আগের বক্তা বেনারস থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে। হ্যাঁ বয়ান শুনলেন, তার আগের বক্তা আরও সব নাম আছে, গাদা বক্তা। যাই হোক, আমাকে যদি এখন এই গ্রামের একজন 1 লাখ টাকা মাসে ইনকাম করে, কত বললাম? 1 লাখ, আর আমার মাসে ইনকাম হচ্ছে 12,000 টাকা, তাহলে কারটা বেশি, 1 লাখটা না 12টা? 1 লাখটা বেশি। সে যদি আমাকে বলে মলি সাহেব এত ব্যবসা করছি মাসে লাখ টাকা, একটু মনে হচ্ছে যেন বরকতটা কমে যাচ্ছে, আমাকে একটা বরকতের তাবিজ দেন তো। তার দরকার না আমার, কথা বলে না, আমার দরকার তো। আচ্ছা আমাদের তাবিজে যদি বরকত হতো হুজুরের তাবিজে, বড় লোক কে আগে হতো, হুজুর না সে? এরকম বুকা মৌলবি দেশে আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়,
তাবিজে যদি বড় লোক হওয়া যেত আর বরকত হতো, বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো। মাত তাবিজ আর একটা করে রাইস মিল টেনে এনে, তাদের বুঝতে পারেননি? আমি কি করতে মৌলবিগিরি করতে যাব? এই লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মৌলবিরা ছেড়ে দিতাম। রোজ একটা করে কাট, সকালবেলায় এক ঘর করে কাটতাম। যেদিনে 1 কোটি পড়ে যেত, তোর মসজিদ বুঝে লিগে আমি ঘর যাচ্ছি, 1 কোটি লেগ গিয়েছে। হারাম বলি তো আমরা মৌলবিরা কাটতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আমরা কি করছি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে। আপনাদের এখানে বন্ধন লোন, গ্রুপ লোন নাই? আছে? এরপর বলুন, হ্যাঁ শেখ আপনার বেতন কত? বলুন বলুন। মাত্র 9,000 টাকা। কি বুঝলেন? উনি বলতে লজ্জা পাচ্ছেন, আমার বাপের বয়সে আল্লাহ হায়াতে বরকত দেখ। এরকম মানুষের ইলমের বহর আপনারা জানেন, আমরা জানি। ওনাদের জুতো সোজা করারও যোগ্যতা আমাদের যতগুলো বক্তব্য দিয়েছে তাদের নেই। আমি জানি, আমি নাম পড়েই বুঝে নিয়েছি। কি বুঝলেন? আলেমরা বসে আছে। আচ্ছা, ইনার 9,000 বেতন, আর একজন টোটো চালায়, তার মাসে 30,000 রোজগার। 30টা বেশি না 9,000টা বেশি? 30টা। তাইলে আমাদের শেখ সাহেবের স্ত্রী, উনি গ্রুপ লোন করেন তো নাকি? কথা বলে না? উনার বউকে, মৌলবীর বউকে গ্রুপ লোন করতে হলো না। হারামখোর মাসে 30,000 রোজগার করে, বউকে বার করে দিয়েছে, যা গ্রুপ লোন করে দেয়। বড় কষ্টের বিষয়। আপনাকে ভাবতে হবে কেন বরকত নেই এই মানুষটা। আমাকে একজন বলছে, মৌলী সাহেব আপনাদের পয়সায় না খুব বরকত। আমি বললাম তোমার কত ইনকাম মাসে? বলে আমি তাও ওই 40-45 ইনকাম করি। আমি বললাম এক কাজ কর, আমার 12,000 টাকায় যদি বরকত হয়, 12টা তুলি দিয়ে 40টা আমাকে দিবি। কথা বুঝতে পারেননি? খেপা, বরকত টাকাটার নয়, বরকত হচ্ছে এই ইখলাসের বরকত। তোমার জানা নেই, আজকে আমাদের বাড়িতে না দিন আছে, না নামাজ আছে, না দিনদারি আছে, না কোরআনের তেলাওয়াত আছে, না ইসলামী তালিম আছে। না থাকার কারণে আজকে আমাদের কাছ থেকে বরকত উঠে চলে যাচ্ছে। তবে তো তুমি দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুসকে এই যে লোকরা নিজেদের বিবিকে বন্ধন লোন আর গ্রুপ লোন করার কারণে বেপর্দা করে রাস্তায় ঠেলে দিচ্ছে, বেবদ্দিন করে রাস্তায় ঠেলে দিচ্ছে, তারা হচ্ছে দাইয়ুস। বড় কষ্ট লাগে। একটা আলেম, আজকে আলেমের সম্মানই নেই আমাদের সমাজে, অথচ কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি ভয় করে তারা উলামা সম্প্রদায়। আজকে কষ্ট কোথায় জানেন? আমি একজন বক্তা হয়ে বলছি, আমি শুধু বক্তা নয়, আমার আল্লাহর রহমতে ছোটোখাটো ব্যবসাও আছে, আল্লাহর রহমতে মাদ্রাসাওয়ালা, আল্লাহর রহমতে এই জলসা করার পরে একটা বড় আপনাদের খিদমতের জন্যে মেয়েদের মাদ্রাসা প্লাস স্কুল তৈরি করছি। স্টাফ বিল্ডিংয়ে ছাদ হয়ে গেছে, আর বিল্ডিংটার ছাদ বাকি আছে। 4,500 স্কোয়ার ফুটের একটা বিল্ডিং হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, বাস জীবন কেটে যাচ্ছে। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন। জলসা দিচ্ছে মানুষ লাখ লাখ টাকা খরচ করে, দিচ্ছে না দেয়নি? শিলিগুড়ি থেকে একজন ফোন করলো আমাকে গত বৎসরে, মনি সাহেব একটা ডেট পাওয়া যাবে? আমি বললাম একটাই ডেট খালি আছে, কিন্তু আমাকে বাই প্লেন যেতে হবে। বললে গাড়ি নিয়ে? আমরা গাড়ি নিয়ে গেলে 70,000 লাগবে। বলছে অ্যাকাউন্ট নম্বরটা দেন, এখনই ভরে দিচ্ছি। বিশ্বাস করুন, এটা এই নবীর স্টেজে বসে আমি সত্য কথা বলছি। তারা 70,000 টাকাই দিয়েছে আমাকে। অথচ একটা মসজিদের ইমাম সাহেব যে আপনার বাপের জানাজা পড়াবে, যে আপনার মায়ের জানাজা পড়াবে, যে আপনার জন্য দোয়া করে, যে আপনার 24 ঘন্টা ডিউটি করছে, সেই মসজিদের ইমাম সাহেব একবার বছরে দাঁড়িয়ে বলল, ভাই আমার এই পয়সায় হচ্ছে না, আপনারা একটু বেতনটা সম্পর্কে চিন্তা ভাবনা করলে হতো। মসজিদের সেক্রেটারি বলছে সালাম আলাইকুম,
আপনারা নামাজের পরে বসে যাবেন বেতন নিয়ে আলোচনা কি বে? তো কবরে যা তোর আলোচনা বার করবে। লাখ টাকা জলসা খরচ করে ইয়াসিন সাহেব 20,000 নিবে, বেনারস থেকে এসছে 20,000 নিবে। 1.5 লাখ টাকা খরচ করে জলসা দিতে পারছো, আর একটা বক্তে মসজিদের ইমাম তাকে 20,000 বেতন দিতে পারে না। এর থেকে লজ্জার আর কিছু নেই। জলসা দিবেন না, প্রয়োজন নেই। আমি একজন বক্তা হয়ে বলছি, লাখ লাখ টাকা খরচ করছে, অথচ ইমামের ইজ্জত করে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে পড়লাম, আমাকে একদিন থেকে আমার বক্তব্য শুনছেন, আমি টাকা নেবো, বাড়ি পালিয়ে যাবো। কালকে যদি বলেন মৌলী সাহেব আপনি আমার গ্রামে এসেছিলেন, অমুক চাচা ইন্তেকাল করেছে, আমি খালি এতটুকু দোয়া দেবো, আল্লাহ তাকে জান্নাতি করুক। কিন্তু আপনার ইমাম যদি ছুটিতে থাকে আর তিনি যদি খবর পায় যে আমি ঈদের ছুটিতে আছি, ঈদের পরের দিনে আমার অমুক হাজি সাহেব মারা গেছেন, তিনি তিনার পরিবারকে বলবে, জানো কত ভালো মুসল্লি, আমাকে চা বুইয়ে খাওয়াতো, আমাকে দোকানে চা খাওয়াতো, ইজ্জত করতো। সব ছুটি ছেড়ে দিয়ে তোমার বাপের জানাজাটা পড়তে আসবে ইমাম সাহেব, ইয়াসিন সাহেব আসবে না। অথচ ইমামকে আমরা ইজ্জত করতে পারি না, একটা ইমামকে বেতন দিতে পারি না। আজকে সমাজের কাছে এটাই দুঃখের। আজকে শুনেলেন, আজকে নেতৃত্ব নেতাকে হবে এটা সিলেক্ট না করতে পারার কারণে আজকে সমাজের এই দুরবস্থা। আমি আজ থেকে 10 বছর আগে বিহারের জায়গাটা, ঝাড়খণ্ড জায়গাটার নাম হচ্ছে আপনার ধানবাদ জেলা, থানার নাম চন্দন কিয়ারি, গ্রামের নাম নডিহা। জলসা করতে গেলাম, আমার একজন বন্ধু আছেন মুফতি মনজার আলম কাসমি, বিসমিল্লাহ, তিনি দাওয়াত দিয়েছিলেন। আমি আসরের সময় ঢুকেছি, রাত 2টোয় বের হয়েছি গ্রাম থেকে। বিশ্বাস করুন, আল্লাহর কসম খেয়ে বলছি, সেই গ্রামে 1000-এর বেশি আলেম আর হাফেজ আছে, মৌলবি আছে। সেই গ্রামে রাস্তায় মহিলা তো দূরের কথা, একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি। তারা বাড়ি থেকে জলসা শুনে। আমি বললাম, মুফতি সাহাব आपका गांव का माहौल बहुत अच्छा है, लेकिन इतने अच्छा हुआ कैसे? अब जरा बताइए। কি বলল জানেন? যে আমার গ্রামে সমাজের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেম, হাফেজরা, উলামারা, ইমামরা। বড় কষ্ট লাগে। আর আমাদের সমাজের নেতাকে গাঁজাখোর, মদখোর, মাতাল, চোর, ডাকাত বলে, ও দারুণ নেতা। ইয়াসিন সাহেব যদি দাঁড়ায় কেউ ভোট দিবে না। কেন? এ জানে যে এই মৌলবি যদি ভোটে দাঁড়ায়, একে যদি ভোট দিয়ে জিতায়, না ই মদের পার্টি দিবে, না ই ছাগল আর মদ আমাদেরকে খেতে দিবে। ঠিক বললাম না? গায়ে লাগা কথা। আমি কিন্তু হাদিস শোনাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহ শুনেলেন, এই আলেমরা আমরা অনুভব করছি ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে, বড় আলামত বাকি আছে। কিয়ামতের ছোট আলামত অনেক প্রকাশ পেয়ে গেছে। তার মধ্যে নাম্বার 1 মারাত্মক আলামত প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সেখানে যখন দুনিয়াদারির কথা মানুষ আলোচনা করবে, জানবে কিয়ামত কাছে এসছে। এটা রসুলের হাদিস। আজকে ইমামের খুতবা চলে জুম্মায়, আর লোকরা দুনিয়াদারির কথা বলে। নাম্বার 2, এটা বলা মাত্র অনেক জনের গায়ে চুলকুনি হয়ে যাবে। চুলকুনি বুঝেন? চুলকুনি হবে। কে? নাম্বার 2, নবীজি বললেন তোমরা দেখতে পাবে যখন অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে অসীম সরকারের মতো মূর্খ যদি নেতা হয়, এমএলএ হয়, তাইলে কিয়ামতের আলামত আর কি নেবে? বাউল, বুষ্টম, গান করে, কোনো জ্ঞান নেই। তাকে করেছে যার কারণে সে নবীকে গাল দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। যাই হোক, নাম্বার 3, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে শুরু করবে। মোবাইল তুলে দেখলেন, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে লেগেছে, গাধার মতো। রসুল বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, এমনই কি যুগ আসবেন? নবীজি বললেন 100% আসবে। আজকে সেই যুগ চলে এসছে। মোবাইল খুলে দেখুন, ভারতের রোডগুলোয় গাধার মতো জিনা চলছে। আমরা বক্তারা সারা রাত ছুটি, পুরো পশ্চিম বাংলায়। আজকে আপনাদের মালদা জেলায় আছি, ফারাক্কায় আছি, কালকে আমার জলসা আছে হাওড়া জেলায়।
উলুবেড়িয়ার কাছে, একবারই কোলাঘাটের কাছে বাগনান, কালকে জলসা আছে, পরশু আবার আমার উমরপুরে আছে। রোজ ছুটছি হাইওয়ের ওপরে, আমরা চোখে দেখতে পাচ্ছি রাস্তায় কিভাবে গাধার মতো জিনা চলছে, আর দেখি আর মনে মনে ভাবি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামত বলেছে আজকে প্রকাশ হয়েছে। নাম্বার 4, নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংটো থাকবে। আজকে নারীরা পোশাক পরছে তারপরও ন্যাংটো। দেখুন না, কিয়ামতের আলামত নেবেন। আপনার জলসায় আছে কিয়ামতের আলামত, আপনার এই জলসাটাই কিয়ামতের আলামত। কেন? ইসলামী শরীয়তে মেলা হারাম না হালাল? কথা বলে না, হারাম। এই মেলাটা কে বসিয়েছে? আমি বর্ধমান থেকে এসে বসিয়েছি জলসায়। কে বললো বসাতে? আমি এটার কারণে আপনাদের জেলার দমকলের কাছে একটা জলসা ছেড়ে পালিয়ে আসছিলাম। আজকে আমি যখন ঢুকেছি আমাকে খালি ফাঁকে নিয়ে এলো, তাই জলসার ভেতরে আমি মেলার ভেতরে ঢুকে গিয়েছিলাম, আমিও ঘুরে পালিয়ে যেতাম। বাস্তব বলছি, পালিয়ে যেতাম, আমার কেউ কিছু করতে পারতো না। বড় কষ্ট লাগে। যদি বলেন হারাম কেন? এই জন্যই হারাম, নারী আর পুরুষ যদি নির্জনে এক কাছে হয়, পর নারী আর পর পুরুষ, তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে শয়তান। আজকে জানেন, এই যারা আমার যুবক আছো, যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়ে গেছে, আমরা নেক সন্তান পয়দা করতে পারছি না কেন? তার মারাত্মক কারণ জানেন কি? আজকে স্ত্রী মিলনটাও আপনি সুন্নাত তরিকা জানেন না, যার কারণে। জানবে কি করে? বেঈমান কাফেররা আপনার আমার ইমান ধ্বংস করার জন্য এই মোবাইলে কি কি ইউজ করেছে জানেন? 17,000 খালি পর্ন সাইট খুলে দিয়েছে, পর্ন সাইট। 17,000 পর্ন সাইট মানে বুঝেন? ব্লু ফিল্মের সাইট খুললেই পাবেন, ওপেন। এটা দেখার পরে তাদের যেন ইমান ধ্বংস হয়। এই নিজের বিবির সঙ্গে কুকুরের মতো মিলামিশা করছে, তো তোর বাচ্চা ইমানদার হবে না কুকুরের মতো হবে? কুকুরের মতো হবে। অথচ হাদিসে আছে যে স্ত্রী মিলন করলে একটা পাতলা চাদর দুজনের ওপরে ঢাকা নিয়ে নাও, যাতে শয়তানেরও বদনজর না লাগে। অথচ আপনি নিজের মিলনটা আপনি দেখুন কিভাবে হয়, কুকুরের মতো করছে। আপনি কোনোদিন মৌলভী সাহেবকে এসে ইমামকে জিজ্ঞেস করেছেন যে মৌলভী সাহেব একটু সুন্নত তরিকা বলে দেন না, কিভাবে মিলন করব? আমি তো খালি চিন্তা করি যে আমাদের দেশে লোক মাদ্রাসায় যায়নি, আরবি জীবনে পড়েনি, জীবনে কোরআন পড়ল না, জীবনে মক্তবে মাদ্রাসায় গেল না, তারপরেও নামাজ পড়ে নিচ্ছে। বিরাট ব্যাপার, কি বুঝলেন? আল্লাহু আকবার। ওই জানে কি পড়ছে, জীবনে কিন্তু মাদ্রাসায় পড়ে না, জীবনে আরবি পড়ে না, কিন্তু নামাজ পড়ে নিচ্ছে। আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ, এরা মৌলবীদের থেকেও কত বড় সাহসওয়ালা লোক। আমরা তো নামাজ পড়তে গেলে ভয় খাই। কেন? নবীজি বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমরা আল্লাহকে দেখতে পাই বা না পাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখছেন, এটা মনে মনে ভাববে। অথচ আমাদের সমাজে তো নামাজি নাই। নামাজি আছে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? খালি রমজান মাসে ভিড় ছিল। কোন মাসে? 29-30 রমজান পর্যন্ত। ঈদ শেষ, মুসল্লিগুলোও হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমাম সাহেব চিন্তায় পড়ে গেছে, আল্লাহ, এত মুসল্লি ছিল, মালগুলো গেল কোথায়? ওরা বেড়া 3টে কোয়ালিটির নামাজি, জুম্মার 5 ওয়াক্তের আর ঈদ আর বকরা ঈদ। কি দিয়েছে? ওসিলার অর্থ জানেন না? লোকরা বলে না, পীরের ওসিলাই পার করিয়ে দাও। মাধ্যম, ওসিলা মানে মাধ্যম। আপনি টাইম আমার বেশি নাই, কি বুঝলেন? কিন্তু আপনার মুর্শিদাবাদের জেলার লোক তো, ওসিলা যারা বলছে, আপনাকে একটা সূক্ষ্ম কথা বলে দিই। এখন আমি বেঁচে আছি না মারা গেছি? বেঁচে আছি। এখন শেখ যদি বলেন যে
বাবু আমাকে 100 টাকা দাও, তুমি আমার বেটা হও। তো আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? পারবো। আচ্ছা আমি যদি মরে যাই দিতে পারবেন? দিতে পারবো। কেন? কথা বলে না কেন? ক্ষমতা শেষ। মরে যাওয়ার পরে কি শেষ? ক্ষমতা শেষ। কোরআনের দলিল দেবো, ভালো করে শুনবেন। 17 পারা শেষ পৃষ্ঠা। কোন পারা বললাম? পারা নম্বর 17 শেষ পৃষ্ঠা শেষ রুকু। আরেকটা শোনাচ্ছি, ব্যাখ্যা করছি, তার আগে বলে নিই। আমি যদি বেঁচে থাকলে আমি শেখকে 100 টাকা দিতে পারতাম। এখন মারা গেছি, দিবার যখন ক্ষমতা নেই, তাহলে আমি মরে গেলে আমার কবরে ভালো মন্দ চাইলে কি করে দেবো আমি? এ কথা বুঝতে পেরেছেন না পারেননি? আমি মারা গেছি, আমার কবরে চাইলে তাহলে কি করে ভালো মন্দ দেবো? বাদ দেন। কোরআন কি বলছে শুনেলেন। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি, কি বললাম? কোরআনে ব্যাখ্যায় এটাই আছে, তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের প্লেট থেকে, খাবার থেকে কিছু অংশ তুলে নিয়ে যায়, সেটা উদ্ধার করারও ক্ষমতা নেই। কেন? তারা শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি কি? শক্তিশালী। কে বলল কবর জিয়ারত করা যাবে না? বাপের কবর জিয়ারত করুন, মায়ের জিয়ারত করা আলাদা। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। বাপের জন্যে দোয়া করা, মায়ের জন্যে দোয়া করা আমরা তো নিষেধ করিনি। কিন্তু আপনি বলুন, আমার কবরে গিয়ে বলছেন, ইয়াসিন সাহেব আপনি আমার গ্রামে জলসায় গিয়েছিলেন, আপনার কবরে এসেছি, একটু আপনার আল্লাহকে বলে দিয়ে। আমার মাধ্যম দিয়ে যদি ওসিলায় তুমি পেরিয়ে যেতে, তো আমি তো আমার বংশের মাতালকেও পার করাতাম। এ কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পেরেছেন? হ্যাঁ, পারেননি। শুধু নবী নয়, আচ্ছা যারা বলছে পীরের ওসিলা নিলে জান্নাত যাওয়া যাবে, পীরের ওসিলা নিলে পাপ করেছো, পীরের ওসিলায় দোয়া চাইলে ক্ষমা করে জান্নাত যাবে, সেই অকাট মূর্খ দিকে বলছি, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না? করেন না? কথা বলে না? করেন। কোরআন শুনেলেন, কোরআনে আল্লাহ লাকি টেনে দিয়েছেন, 2 জন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। কজন বললাম? 2 জন। কে কে? হযরতে লূত নবী, হযরতে নূহ নবী। এই 2 জনের বিবি জাহান্নামে যাবে। কোরআন খুলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার 2 জন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, 2 জনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এটা কোরআন। আর তুমি বলছো যে ইয়াসিন সাহেবের ওসিলায়, তার মানে হচ্ছে গাঁজা খা, মদ খা, পাপ কর, যা করবি কর, খালি নাজরান। চিমটি বাবার নাম শুনেছেন আপনারা? শুনেন না? কোন জেলায় আছে বলবো না, আমাকে গালি দিবে ফোন করে, এমনি গাল দিচ্ছে। আমি ওই যে বলেছি পায়ে হেঁটে হজ হয়, গুটকাখোররা গাল দিতে শুরু করেছে কাল থেকে ফোন করে, ওটা আমার দোয়া, অসুবিধা নেই। যাই হোক, আমাদের বর্ধমান জেলায় আছে চিমটি বাবা, বলছে পুরো বৎসর যা পাপ করবে করো, একবার তার ওরসে আসবে, সে চিমটি মেরে গুনাহ তুলে নিচ্ছে। আমরা আল্লাহ গুনাহগুলো তুলে সে মাল রাখছে কোথায়? সে তো ইবলিসের বড় বাপ। শুধু এটা লয়, আর একজন আছে, সে আবার নামাজ কন্টেকে নেয়। কন্টেকে নামাজ শুনেছে? সারা বছর নামাজ পড়তে হবে না, কি করতে হবে বাবা? বলছে আমার কাছে আসবি, বছরে 10,000 টাকা দিবি, আমি 1 বছরের নামাজ পড়িয়ে দেবো। আবার 10,000 লোক যদি ওকে নামাজ পড়তে দেয়, 10,000 লোক নামাজটা কি করে পড়বে তা ওই জানে। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাজির ফোন নম্বর নোট করে নেন,
নাহলে মোবাইলে খুঁজবেন, আমি বলবো না, ফোন করে জিজ্ঞেস করবেন। আমি আর আমার আব্বাজি বর্ধমান জেলার একটা থানায় জলসায় গেছি, মগরবের নামাজে ঢুকলাম, দু বাপ বেটায় মগরবের নামাজ পড়লাম, ইমামের পেছনে নামাজ হয়ে গেল। ঢুকার সময় দেখলাম মসজিদের পাশে একটা শ্যাওড়া গাছ। কি গাছ? শ্যাওড়া। তার গুড়াতে বসে এক হারামখোর তাবিজ লিখছে, তাবিজ বিক্রি, গাদা হিন্দু মুসলিম মেয়ে বসে আছে। আমি নামাজের পরে ইমামকে বললাম, ভাই একটা কথা বলবো? বলছে বলুন। আমি বললাম যে ওই যে হজরত তাবিজ লিখছে উনি নামাজ পড়বেন না? বলছে না, উনার নামাজ মুখস্থ। মুখস্থ মানে? বলছে উনি জাহিরি নামাজ পড়েন না, বাতিনি নামাজ পড়েন। আমরা ওর বিষটাই আজকে মারব। কমিটির ছেলেরা বললে হুজুর ঝামেলা হবে, এসব কিছু বলতে জান না। আমি না, ঝামেলা আমি বুঝে লুব, ওর বাপের হিম্মত থাকলে স্টেজে আসবে, দিয়ে মোকাবেলা করবে। আমি বললাম ওটার নাম হচ্ছে কানা দাজ্জাল, পীর লয়, ওকে ঝাঁটা জুতো মারুন। যে বলছে আমার নামাজ মাফ হয়েছে, মারিফত পেয়েছি, যে বলছে আমরা বাতিনি নামাজ পড়ি জাহিরি নয়, সেই হারামখোরকে জিজ্ঞেস করুন যে বুখারী শরীফের হাদিস খুলে দেখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস খোলো, শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ নবীজি দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। নবীজির শরীর অসুস্থ, তাও নবীজির নামাজ মাফ হয়নি। এই হারামখোর কি করে নামাজ মাফ হয়ে গেল? কে বুঝাবে সমাজকে? কে বুঝাবে এদেরকে? ওই জন্যে আপনি দুঃখর সঙ্গে বলছি, দুঃখের সঙ্গে আপনি বলুন তো, আপনাদের এখানে কবরস্থান আছে না নেই? আছে। আচ্ছা, আপনাদের কবরস্থানে বুগি বুগি ডান্স করতে দিবেন? কথা বলে না? নাচ গানা করতে দিবেন? দিবেন না। আপনাকে আমি মোবাইলে মুর্শিদাবাদের ঘটনা বলছি, আমি স্ক্রিনশট মেল দিয়েছি ফেসবুক থেকে। অনেকজন বলবে প্রুফ নেই, আপনি এমনি বলছেন। তো আমার কাছে প্রুফ আছে, আমি লেখাও আছে, দেখবেন। দাঁড়ান বলে দিচ্ছি এটা কোথাকার। বাবা বুড়ো পীর সাহেবের ওরস শরীফ উপলক্ষে মিলন মেলা, ড্যান্স করছে একটা বুড়ো দাড়িওয়ালা পাঁঠা, স্টেজে ড্যান্স করছে। এটা কিসের স্টেজ? লেখা আছে বুগি বুগি ড্যান্স। দাড়িওয়ালা চাচা ড্যান্স করছে, আমি মিথ্যা বলিনি, আমার কাছে প্রুফ আছে, জেলিবেন দিয়ে এলেন। এটা মুর্শিদাবাদ জেলার ঘটনা বলছি। কার? পীরের ওরসে বুগি বুগি ড্যান্স। আমার বর্ধমান জেলায় 3 দিন ওরস আছে একটা পীরের মেলায়। যারা পীর বিরোধী মনে করেন আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। তোমার সিস্টেমের ভুল, আমি তোমার বিরোধী। আপনাকে বলে দিই, প্রথম দিনে অনুষ্ঠান সূচি কিসে? অমুক বাবার ওরস মুবারক, অনুষ্ঠান সূচি। প্রথম দিনে ড্যান্স হাঙ্গামা, দ্বিতীয় দিনে বুগি বুগি ড্যান্স, তৃতীয় দিনে ফাংশন, চতুর্থ দিনে সত্যপীর। এই সত্যপীর করে কারা? মুর্শিদাবাদের দল। যত মিথ্যা ওই হারামখোররাই বলে, আর নাম দিয়েছে সত্যপীর। যত মিথ্যা কথা। শুধু তাই নয়, আপনাকে বলে দিই, তাদেরকে জিজ্ঞেস করুন যারা এই ওরস করছে, এদিকে জিজ্ঞেস করুন যে তোদের বাপদাদর কবরে করতে দিবি? বলছে করা যাবে না, গুনাহ। তাহলে পীরের মাজারে কি করে বুগি বুগি ডান্স চলবে? পাথর চাবড়িতে মেলা চলছে, ওই মেলায় বুগি বুগি ড্যান্স, ড্যান্স হাঙ্গামা, জুয়ো খেলা, চুরি, ব্যভিচার, যত রকমের বড় বড় পৃথিবীর পাপ আছে, সব পাপগুলো হচ্ছে। আমি যদি মিথ্যা বলে থাকি, যে গেছে তাকে বলুন আল্লাহর কসম খেয়ে বল, ইয়াসিন সাহেব যেগুলো বলেছে এই পাপগুলো হয় না। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, যদি কেউ প্রমাণ দিতে পারে হয় না, আমি আর জীবনে এই কথা মুখে উচ্চারণ করব না। আর আমি জানি হয়, সব রকমের পাপ হয়। তাহলে ভেবে দেখুন, কবরস্থান পবিত্র জায়গা, কবরস্থান ভালো জায়গা, অথচ এই জায়গায় গিয়ে সেখানে ড্যান্স হচ্ছে, গান হচ্ছে, পাপের কাজ হচ্ছে, জুয়া খেলা হচ্ছে। এগুলো কি ইসলামী শরীয়তে জায়েজ আছে? ওই গুটকাখোর মৌলবীকে জিজ্ঞেস করুন, ওই মাজারে যে হারামখোর কটা বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন। এরা ইসলামের কলঙ্ক, অথচ আমাদিকে গালি দেয়। আমি আপনাদের মুর্শিদাবাদে এক জাহিলে মুরাক্কাবের বায়ান শুনলাম।
ওয়াহাবিদের জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না, ওয়াহাবিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, তাদের সঙ্গে বসা যাবে না। যদি এটা সত্য হয়, আমি বক্তার নাম পর্যন্ত বলে দিচ্ছি, আমার সঙ্গে এক স্টেজে জলসা করেছে বেরেলিদের এক বক্তা, তার নাম হচ্ছে আমিরুল ইসলাম চতুর্বেদী বর্ধমানী। কি নাম বললাম? মোবাইলে সার্চ করবেন, জলসা কি করে আমি জানি না। আমার সঙ্গে সালাম কালাম, বসে খাওয়া, মুলাকাত, এক স্টেজে দুটো জলসা করেছে। আরে কুটকাখোর, কানা মুফতি, এই মৌলবীর বিরুদ্ধে তোরা কি ফতোয়া দিচ্ছিস? দে। ইয়াসিনের সাথে মুলাকাত করেছে, তাহলে তার বিবি তালাক হলো কি নয় ফতোয়া দে। কত হিম্মত আছে দেখবো। শুধু তাই নয়, এই কালিয়া চকে রাত্রে দাঁড়িয়েছি ফল কেনার জন্যে, রাত 3টেই একজন হুজুর এলো বাইক নিয়ে, 3 তাল্লা টুপি পরে, সালাম আলাইকুম। আমি মুলাকাত করলাম, ওয়ালাইকুম সালাম। বললে হুজুর একটা সেলফি তুলবো। আমি তুলে নাও, সবাই তুলছে, তুমি কেন বাদ যাবে? ফটো তুলে নিল। আমি একটা কথা বললাম, দিয়ে আমাকে বলছে ফল খাবেন? আমি বললাম না, আমি কিনেছি, আমি খাবো, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তোমার মালে বরকত দেখ। আমি তাকে বললাম যে ভাই একটা প্রশ্ন করবো। বলছে বলুন হুজুর। আমি বললাম তোমাদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের সঙ্গে মিশা যাবে না, তাদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে, তোমাদের কানা মুফতি ফতোয়া দিয়েছে, আপনি এখন কি করবেন? আপনি তো আমার সাথে মুলাকাত করলেন, আমার সাথে ফটো তুললেন। বলছে ও একদম বাজে লোকু। আমরা এটা স্টেজে বলতে পারবে? বলতে পারবে না। বিশ্বাস করুন, আমার ড্রাইভার সাক্ষী আছে। মেদিনীপুরে জলসা করেছে, হলদিয়ায়, মুর্শিদাবাদের বক্তা, বেরেলিদের বক্তা। আমাকে বললে মলি সাহেব আমাকে একটু নিয়ে যাবেন, হাওড়ায় ছেড়ে দিবেন একটু। আপনার কোনো ব্যাপার নাই, চাপো আমাদের গাড়িতে, আমার গাড়িতে চাপো। চাপালাম, চা খাওয়ালাম। কোথায়? শেরে পাঞ্জাবে হোটেলে চা খাইয়েছি, নিয়ে এসে হাওড়ায় তাকে গাড়ি ধরিয়েছি। তার বউটা কি হবে? আমার টাকায় চা খেয়েছে। শুধু তাই নয়, যারা বলছে এই কানা মুফতি দিকে ফতোয়া জিজ্ঞেস করুন যে ওয়াহাবিদের টাকায় খাওয়া যাবে না, ওয়াহাবিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের সঙ্গে মিশা যাবে না, তাকে জিজ্ঞেস করো বেরেলি ভাইরা যখন হজ করতে যায় কার হোটেলে খায়? ওয়াহাবিদের হোটেলে। মক্কায় যে পাথরটা বিছানো আছে ওয়াহাবিদের পয়সায়, মদিনায় যে পাথর বিছানো আছে ওয়াহাবিদের পয়সায়। তাহলে তাদের হজগুলো হবে কিনা ফতোয়াটা আগে দাও। ওই জন্যে আমার জলসা শুনেন, 2.5 লাখ জলসা আছে। আমি জীবনে আমরা বলিনি যে বেরেলিরা কাফের। কাফের হচ্ছে সে যে কুফরি করবে, কাফের হচ্ছে সে যে শিরক করবে। ওই মৌলবীর পেছনে নামাজ হবে না। যে মৌলবী শিরকের কাজ করে, শিরক করে, ওই মৌলবীর পেছনে নামাজ হবে না। বাকি আপনি বেরেলি মসজিদে নামাজ পড়ুন, বেরেলি মৌলবীর পেছনে নামাজ পড়ুন, দেওবন্দি মৌলবীর পেছনে নামাজ পড়ুন, আহলে হাদিস মৌলবীর পেছনে নামাজ পড়ুন, যার পেছনে পড়বেন পড়ুন। যেমন আমাদের দেশে, কোথায় বাড়ি তোমার? বাড়ি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কোথায়? মির্জাপুর, সেরাসিং। বর্তমান ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে কিছু বলুন। তুমি তাড়াতাড়ি চলে যাও, টিকিটে পয়সা দিচ্ছি আমি। কি বলবো? একটা কথা লিখে নিয়ে যান, শিয়ারা আমাদের আকীদা, আমাদের ফতোয়া হিসাবে শিয়ারা মুসলিমের, ইসলামের অন্তর্ভুক্ত নয়। কথাটা বুঝতে পারলেন না? হ্যাঁ, যুদ্ধ হচ্ছে। আপনি বলতে পারেন যে ইহুদিরা ধ্বংস হোক, এটাও আমরা দোয়া করব, আল্লাহ ইহুদিদিকে ধ্বংস করে দাও। দোয়া করবেন না? বলবো না আমিন? তাতে ইরান ধ্বংস করুক, আর আমেরিকা করুক, আর আরব করুক, আর আমিরাত করুক, যেই করুক, কিন্তু শিয়াদিকে ইসলামের অন্তর্ভুক্ত মানা যাবে না। এটা শুধু আহলে হাদিস উলামা নয়, উলামায়ে আহলে হাদিস, উলামায়ে দেওবন্দ, উলামায়ে বেরেলি যতগুলো আছে, এদের সকলের ফতোয়া কিন্তু একটাই, যে শিয়ারা মুসলমান নয়, ইসলামের অন্তর্ভুক্ত নয়। এখন আমার এই বায়ানটা শুনে অনেকজন গালি দিবে, কিন্তু আমি চাইবো ইরান যখন যুদ্ধ লেগেছে ইসরায়েলকে শেষ করে দেবে, এটা চাইব, যে ইরান জিতে যাক, এটা চাইব। কিন্তু তা বলে এই দোয়া নয়
অনেকজন বলছে খামেনিকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুন। তুমি আকিদা জানো? আকিদা, আমি বোম্বেতে ছিলাম, লখনৌই ছিলাম, লখনৌতে কিরাত পড়েছি ইরফানিয়ায়। আমার মুর্শিদাবাদের অনেক সাথী আছে, ইরফানিয়ায় কিরাত পড়েছি আমি। সব থেকে বড় মাদ্রাসা ভারতের কিরাতের, আলিয়া ইরফানিয়া, সেখানে পড়েছি। ওইখানে একটা কাশ্মীরি মহল্লা আছে, সেখানে শুধু সিয়ারা থাকে। তাদের 1 নম্বর আকিদা শুনেন। আমি একটা ইমামকে, দরগায়ে হায়দারবাগ মসজিদ ছিল, সেখানে আমার উস্তাদ ইমামতি করতেন, কারি কামাল উদ্দিন সাহেব, আমার বাড়ির কাছে বাড়ি। আল্লাহ তিনাকে জান্নাতি করুক, দুনিয়া ছেড়ে চলে গেছে, বলুন আমিন। তো আমি 2 ওয়াক্তের ইমাম ছিলাম। তিনি ফজরের সময় আমি বলতাম যে হযরত আপকো আনে কা জরুরত নেই, मैं নামাজ পড়া दूंगा। ফজরটার এশাটা আমি প্রায় পড়াতাম। তো পাশাপাশি শিয়াদের মসজিদ ছিল, সকালবেলায় ফজর পড়ে ওদের ইমামের সঙ্গে দেখা হতো। তো আমি ইমামটাকে জিজ্ঞেস করলাম যে ভাই आप लोग जो है लकड़ी के ऊपर सिजदा क्यों देते? ওরা কাঠের ওপরে সিজদা দেয়, প্রত্যেক মসজিদে ওদের কাঠ রাখা আছে, কাঠের ওপরে। তাদের যুক্তি শুনেলেন কি বলল? বলল যে ভাই पूरे दुनिया में शैतान ने सिजदा की, इसीलिए हम ज़मीन में सिजदा नहीं करते। तो आमी बोललाम भाई मेरा एक सवाल है, जवाब देंगे? बोले बोलिए। आमी बोललाम आप लोग जब मर जाते हैं तो आपको दफन कहाँ पे किया जाता है? बोले ज़मीन में। हम लोग वहाँ तो शैतान ने सिजदा किया, तो आप शैतान के साथ कैसे रहेंगे? हम लोग कियामत तक आपके पास वक्त है, अब जवाब लेके आइए। তারপরে অনেকবার দেখা হয়েছে, সে আমাকে দেখলেই অন্য গলিতে ঢুকে পালিয়ে যেত। ঢুকলি কেন? আমি তো পড়ার জীবন থেকেই কঠিন ছিলাম আল্লাহর কৃপায়। তো 1 নম্বর আকীদা তারা এটা করে। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আল্লাহ পাঠায়নি, জিবরিল আমিনকে দিয়ে আলীর কাছে পাঠানো হয়েছিল, ভুলবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। তার মানে জিবরিল আমিন ভুল করেছে, বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা যখন পোষণ করবে, তার ঈমান থাকবে না ইসলামে থাকবে, এটা শেখ বলে দিবে। আমি বলবো না, আমি ফতোয়া দেবো না। আমার পাশে বসে আছেন আমার উস্তাদের মতন, উনি ফতোয়া দিবেন। আরও এত খারাপ খারাপ আকীদা আছে। এখন যুদ্ধ চলছে, তো বলে দিলে কাল সকালে বায়ানটা ছাড়লেই আমাকে গাল দিবে। কে গাল দিবে? আমাদেরই কিছু যুবক। কিন্তু আমি আবার বলে যাচ্ছি, আবার বলছি, আল্লাহ ইসরাইলকে নিস্তে নাবুদ করে দাও, বলুন আমিন। কিন্তু শিয়া মতবাদ ইসলামের অন্তর্ভুক্ত নয়, কাদিয়ানি ইসলামের অন্তর্ভুক্ত নয়। এবং যে সমস্ত লোকরা আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে না, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। এই আমার মায়েদের একটা গুণ খারাপ আছে, কি বুঝলেন? রোগ খারাপ। ছেলে যদি 6 মাস না হয়, 1 বছর না হয়, 2 বছর না হয়, এরা তখন মৌলবি খুঁজে বেড়ায় কোন হুজুরের তাবিজে ছেলে হবে, তাই না? এরা মৌলবি খুঁজে বেড়ায় কোন মৌলবি তাবিজ দিলে ছেলে হবে। আরে আমাদের তাবিজে ছেলে হলে, অনেক হারামখোর আছে কলকাতায় বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারামখোরের একটা বেটা না। আমাদের তাবিজে বেটা ছেলে হলে ইয়াসিন সাহেবের 2টো মেয়ে কি করে হতো? কথাটা বুঝতে পারেননি? আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো তো আমাদের দখলে হতো। 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? কথা বলে না? আছে। 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, 10 বছরে কটা? 4 10 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, কথা বললেই মারবো। তাহলে আমাদের তাবিজে আমাদের ছেলে হচ্ছে না, তোমার কি করে হবে? বাচ্চা দেনেওয়ালা কে? সকলে বলুন আল্লাহ। ওই জন্যে আল্লাহর কাছে চাও। আমার আব্বাজি, আমার শোনা কথা, আমার আব্বাজি বিয়ে করার পরে 9 বৎসর বাচ্চা হয়নি। ক বৎসর বললাম? 9 বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল, তারপরে আমার বড় ভাই, তারপরে আমার ছোট বোন, তারপরে আমার মেজ ভাই, তারপরে আমি, তারপরে আমার থেকে আবার 6 বছরের ছোট আমার ছোট ভাই। আল্লাহ দিয়েছে, পরপর হয়েছে। আল্লাহ দিবে না হবে না? সব কিছু আল্লাহর। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। মায়েদিকে অনুরোধ করছি, এই সমাজটা অর্ধেকটা ধ্বংস করলো মায়েরা।
হাদিসুন নিসায়, কি বুঝলেন? আর মেয়েদের হাদিস শুনলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এই আপনাদের মুর্শিদাবাদী রেজিনগরে আমাকে প্রশ্ন দিল, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো আমি? হাদিসে নাই, কোরআনে নাই। কেন? এই ফতোয়া কার? না ওর নানির ফতোয়া। এসআইয়ের নামগুলো এমনি আমাদের এইছে। নানি একটা নাম রেখেছে, দাদি একটা নাম। আপনি ফারাক্কা থানায় দেখলেন না, কোনো হিন্দু ভাইয়ের নাম আব্দুর রহমান পাবেন না, আবু বাকার পাবেন না, উমর পাবেন না, সিদ্দিক পাবেন না। কিন্তু আমি মুসলমানের দেখিয়ে দেবো, নাট, বল্টু, পল্টু, ঝন্টু, ফন্টু, কালো, সাদা সব মাল আছে আমাদের, আছে না নাই? বর্ষাকালে বিটি পয়দা হয়েছে, নানি নাম রেখেছে বর্ষা। কত দুঃখ লাগে। মৌলবীকে জিজ্ঞেস করবে না যে আমার ছেলে হয়েছে, একটা ভালো ইসলামিক নাম বলে দেন। কোনোদিন এসছেন? আসেননি। এরপর নানি নাম রেখেছে বর্ষা। এখন দাদি যখন শুনেছে যে আমার পুতিন হয়েছে, নাম রেখেছে না, ওইটার নাম রাখা হয়নি, ও তখন নাম রাখছে ফুলটুসি। যা বুঝে করগা। এখন এসআইরে ছুটে বেড়াচ্ছে, ফুলটুসিটা ঠিক না, ওই বর্ষাটা ঠিক। ওই জন্য আমি এমনি বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি। এখন তাও যাচ্ছি মাঝে মাঝে, যারা মসজিদের ভেতরে নিকাহ পড়াবে তার দাওয়াত কবুল করি আমি। তো 6 বছর আগে আমি একটা বিয়ে পড়াতে গেছি, তাকে জিজ্ঞেস করছি ছেলেটাকে, তোর ভালো নাম কী রে? সে তার বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমার ভালো নামটা কি? আমরা তুই জানি না? না। তার বড় ভাই বলছে, আমি কি করে জানবো? আমি বললাম তাহলে তোর খারাপ নামটাই বল। বলছে পুটি। যা বুঝে করবে। আমি বললাম 10,001 টাকা দেলমোহরের পরিবর্তে পুটি বিয়ে করতে রাজি আছে। কি বললেন? লোকরা হাসছে। আমি বললাম কত ভালো লাগছে তোর নামটা, একটা ভালো নাম। কে রেখেছে? আমার নানি। আমি বললাম ওই জন্যই তো খালা মার খাবে কবরে। তা না হলে মেয়েরা কখনো এই ফতোয়া দিতে পারে? জীবনে আমরা মৌলবীরা ভয়ে দিইনি। বলছে বিয়ের দিন ঠিক হলে ডিম দিতে নেই, ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যাবে। যা বুঝে করবে। আমরা আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো? আমরা তো শুধু তাই নয়, বলছে বিয়ের কথাবার্তা হলে জেলেবি দিতে নাই। ওই জেলেবিতে প্যাঁচ লাগানো আছে, বলছে বিয়েতে প্যাঁচ লেগে যাবে। এমন যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় জেলেবির জন্যে, তাহলে যে বেচারা জেলেবি ছাড়ছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। এইগুলো হচ্ছে শিরকে আকীদা, কুফরি আকীদা। আল্লাহ ভালো মন্দের মালিককে আল্লাহ, তাইলে বিয়ে কি করে জেলেবি ভাঙাবে? বিয়ে কি করে ডিম ভাঙাবে? এই মহিলা দিকে বলছি, শোনো, আল্লাহর ওপরে বিশ্বাস রাখো। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহর ওপরে বিশ্বাস রাখবেন, দিনের ওপরে নয়, আল্লাহ সৃষ্টির ওপরে নয়। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, তুমি হচ্ছ সৃষ্টি, অর্থাৎ সৃষ্টির ওপরে ভালো মন্দ বিচার করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাইকে অনুরোধ করছি, হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাল্লাহ। যারা জলসা দিয়েছেন সেই ভাইদিকে অনুরোধ করছি, আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়বেন। দুঃখের সঙ্গে একটা কথা বলছি, আমি শেখের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের দেশে 100টা জলসা কমিটির মধ্যে 95টা জলসা কমিটি বেনামাজি, খালি জলসা দেয়, নামাজ পড়ে না। এটা খুব দুঃখের সঙ্গে বলছি। উনি আমার উস্তাদের মতো, আমি জানি না, উনি জানবেন ওনার এলাকায় যে কটা ব্যক্তি নামাজ পড়েন, কজন নামাজ পড়েন না। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমার বন্ধুগণ, নামাজ কম্পালসারি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। আমি হাসির ছলে অনেকগুলো জ্ঞানের কথা বললাম, কেউ হেসেছেন, কিন্তু খুব সেন্সিটিভ আলোচনা করলাম। আমার ভাই, জীবনে যদি কোনো পাপ হয়ে যায় ক্ষমা চাইবেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু জেনে বুঝে কোনো ব্যক্তি শিরকের গুনাহ করবেন না। জেনে বুঝে কেউ যদি শিরক করে, আমার আল্লাহ সেই গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আজকের জলসাকে কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমার পর